আগে যদি কোনো মানুষের ৬০-৬৫-তে হার্ট অ্যাটাক হয়ে যেত, তাহলে সবাই বলতো এত তাড়াতাড়ি হার্ট অ্যাটাক, এই তো রিটায়ার করলো। কিন্তু আজকাল তো দেখতেই পাচ্ছেন যা সব নিউজ আসছে, ৩৫, ৪০, ৪৫ হার্ট অ্যাটাক কমন। হাই ব্লাড প্রেশার, হাই সুগার এবং হাঁটুর ব্যথা, এগুলোর কোনো বয়স নেই। কিন্তু এর কারণটা কী? এর কারণ হলো আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, পলিউশন, খাবারে ভেজাল। যে কারণেই হয়ে থাকুক না কেন, আমরা আজকে জানব যে গ্রহের মাধ্যমে কিভাবে আমরা এটাকে খানিকটা ঠিক করতে পারি, প্রতিকারের চেষ্টা করতে পারি। জ্যোতিষ আমাদের কি বলে? সুস্বাস্থ্য আর জ্যোতিষের একটা সম্পর্ক রয়েছে। তো বিভিন্ন গ্রহ আমাদের কিভাবে সাহায্য করতে পারে বিভিন্ন রোগ থেকে খানিকটা মুক্তি পেতে। ওয়েলকাম টু মাই চ্যানেল জোডিয়াক টু জেনিথ উইথ মি। এখানে আমরা বিভিন্ন সমস্যা আর তার জ্যোতিষ ভাষায় তার সমাধান নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে ৯টি গ্রহ আছে। চলুন আজকে দেখে নেওয়া যাক এই ৯টি গ্রহ আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। সবার আগে হলো সূর্য। সূর্য বা সান। আপনার চার্টে যদি সান বা সূর্য দুর্বল হয়ে যায়, যখনই দুর্বল হয়ে যাবে তখনই দেখবেন আপনার মধ্যে একটা দুর্বলতা কাজ করছে। কারণ সূর্য হলো আমাদের প্রাণশক্তি, জীবনী শক্তি। সূর্য দুর্বল হয়ে যাওয়া মানেই, সান চার্টে দুর্বল থাকা মানেই প্রাণশক্তির অভাব, আর দুর্বলতা, হৃৎপিণ্ডের বা হার্টের সমস্যা, চোখের প্রবলেম এবং কনফিডেন্সের অভাব। যখন এই সমস্যাগুলো আসবে তখনই বুঝতে হবে যে আপনার চার্টে সান কোথাও দুর্বল আছে বা বর্তমানে সান দুর্বল হয়ে গেছে। তখন কি করবেন? রোজ সকালবেলা সূর্য নমস্কার করুন, সূর্যকে জল দিন। বাড়িতে যদি আপনার বাবা থাকেন, জীবিত থাকেন, তাহলে বাবা, না হলে শ্বশুরমশাই, না হলে পিতৃস্থানীয় মানুষকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। পারলে রবিবারে নিরামিষ খান এবং সানডেতে হলুদ কাপড় পরুন। চন্দ্র বা মুন নিয়ন্ত্রণ করে আমাদের মন, মানসিক শান্তি, ঘুম, রক্তের জলীয় উপাদান। তাই মুন বা চন্দ্র যদি আমাদের দুর্বল হয়ে যায় তাহলে আমাদের অনিদ্রা, মানসিক অস্থিরতা এবং শরীরে জলের ভারসাম্যের অভাব, উদ্বেগ এগুলো সৃষ্টি হয়। তাহলে মুন বা চন্দ্র ঠিক করতে আমাদের কি করতে হবে? বেশি করে জল পান করবেন, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে বেশি করে জল পান করবেন, মুক্ত পরিধান করবেন। সোমবারে উপোস করতে পারলে খুবই ভালো এবং চেষ্টা করবেন সাদা রঙের পোশাক পরতে এবং কাউকে সাদা রঙের জিনিস না দিতে, মানে দান না করতে। তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনার মন ঠিক হয়ে গেছে। আর একটা কথা, হ্যাঁ, আপনি রূপোর কোনো জিনিসও পরতে পারেন হাতে বা পায়ে। যদি আপনার চার্টে মন দুর্বল হয়ে পড়ে বা এই জাতীয় সমস্যা দেখা দেয়, একটা রূপোর কোনো গয়না আপনি পরে থাকতে পারেন। ছেলেরা হাতে ব্রেসলেট বা গলায় চেন পরে থাকতে পারা যায়। দুর্বল মঙ্গল রক্তচাপ, আঘাত, ক্রোধ এবং রক্তজনিত সমস্যা তৈরি করে। তাহলে কি করবেন? মঙ্গলবারে রক্ত চন্দনের তিলক লাগাবেন এবং বজরংবলীর পুজো করবেন। আর লাল রঙের ব্যবহার করবেন, তবে সীমিত। মানে মঙ্গল যদি দুর্বল হয় চার্টে, খুব বেশি লালের ব্যবহার করার দরকার নেই। আর একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন চেষ্টা করবেন যে আপনার ঘাম, আপনার যেই এক্সারসাইজের ফলে আপনার শরীর থেকে যে ঘাম বেরোচ্ছে সেটা যেন মাটিতে পড়ে। মানে 1 থেকে 2 ঘন্টা একটু কঠোর পরিশ্রম, তাহলেই দেখবেন অনেকটা মুক্তি পাবেন। কথা বলার সমস্যা, স্কিন অ্যালার্জি, নার্ভ টেনশন এবং কথা বলায় অসঙ্গতি, চিন্তাভাবনায় অসঙ্গতি, এগুলো যদি দেখেন তাহলে বুঝবেন বুধ চার্টে কোথাও খারাপ আছে বা বর্তমান পরিস্থিতিতে বুধ খারাপ হয়ে গেছে। তাহলে কি করবেন? বুধবারে সবুজ পোশাক পরুন, খুব বেশি করে সবুজ শাকসবজি বা গ্রিন স্যালাড খান, বাচ্চাদের সাথে যতটা পারেন সময় ব্যয় করুন এবং পারলে ছোট বাচ্চাদের খাতা, পেন্সিল, পড়াশোনার কোনো সামগ্রী দান করতে পারেন। কোনো গরিব বাচ্চাকেও আপনি দান করতে পারেন। আর সবুজ রঙের পোশাক পরা, এগুলো আপনার জন্য খুবই ভালো। ফ্যাটি লিভার বা লিভারের কোনো সমস্যা, হরমোনের ভারসাম্যের অভাব, শরীরে চর্বি বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, আর ইমিউন সিস্টেমের সমস্যা, এটা সবই বৃহস্পতির জন্য হয়ে থাকে। তখন কি করব? পারলে বৃহস্পতিবার উপবাস করুন বা নিরামিষ খান, হলুদ রঙের পোশাক পরুন, আর মা বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে ভালো করে আচরণ করুন, আর হলুদ কোনো জিনিস যেমন ডাল ইত্যাদি দান করুন।
শুক্র নিয়ন্ত্রণ করে ত্বক, রক্তের সুগারের মাত্রা এবং সৌন্দর্যবোধ। শুক্র যদি আপনার চার্টে খারাপ হয়ে যায় তাহলে ব্লাড সুগার, ত্বক ডাল হয়ে যাওয়া, প্রজননগত সমস্যা এগুলো আসতে পারে। কি করবেন? শুক্রবারে জলের মধ্যে, স্নানের জলে অল্প একটু কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন। শুক্রবার সাদা পোশাক পরুন, হিরে পরুন। শনি নিয়ন্ত্রণ করে হাড়, স্নায়ু আর জয়েন্টের কোনো ক্রনিক অসুখ। শনি যদি চার্টে খারাপ হয়ে যায় তাহলে পাদের ব্যথা, দীর্ঘস্থায়ী বিষাদ, মন খারাপ, বিষণ্ণতা এবং ক্রনিক কোনো রোগকে নিয়ন্ত্রণ করে। কি করবেন? শনিবারে কালো তিল দান করবেন। আর বাড়িতে যদি কোনো আমাদের যারা গৃহসহায়িকা বা কিছু যারা আছেন তাদের সাথে ভালো আচরণ করুন, যারা আমাদের ছোট ছোট কাজগুলো করে দেয়, যারা আমাদেরকে নিয়ে যায় কোথাও, যেমন রিক্সা চালাচ্ছে, রিক্সাওয়ালা বা আমাদের বাড়ির কাছে সাহায্য করছে, তাদের সাথে ভালো ব্যবহার করুন। পারলে তাদের একটু সাহায্য করুন, ছোট ছোট টাকা পয়সা বা কোনো গিফট দিয়ে। এছাড়া শনিবারে কালো পোশাক পরতে পারেন। তাছাড়া কালোর ব্যবহার একটু কমাবেন। চামড়ার ব্যবহারও, চামড়ার তৈরি জিনিস যেমন অনেকেই লেদার ব্যাগ বা ঘড়ি পরতে পছন্দ করে, ওগুলো একটু কমাবেন ব্যবহার করা, এবং কালো তিল দান করবেন শনিবার করে। তাহলে এই সমস্যা থেকে খানিকটা মুক্তি পেতে পারেন। সবশেষে রাহু আর কেতু চার্টে যদি এই ছায়াগ্রহ দুটো যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কি হতে পারে? হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট বা দীর্ঘস্থায়ী কোনো রোগ যা আমাদের ভোগাচ্ছে, যার সঠিক ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না, এরকম কিছু হতেই পারে। তখন কি করবেন? তখন হনুমান চল্লিশা পাঠ করবেন, কালো তিল দান করবেন এবং যতটা সম্ভব চেষ্টা করবেন কোনো রকম উল্টোপাল্টা কাজ, ধরুন আমরা অনেক সময় টাকার জন্য অনেকভাবেই আমরা টাকাকে বাড়ানোর চেষ্টা করে থাকি, সেই কাজগুলো না করা, মানুষের সাথে খারাপ ব্যবহার না করা, বিশেষ করে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা, এগুলো যদি বা নেশা যদি আমরা করে থাকি কোনো কারণে, অনেকেই অনেক ধরনের নেশা করেন, তো ওই জাতীয় কোনো নেশা যদি আপনার না থাকে চেষ্টা করবেন এই সময়টায় কোনো নেশা না করার, মানুষের সাথে ভালো ব্যবহার করার, বিশেষ করে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার। কোনো রকম সহজেই টাকা বেড়ে যাচ্ছে এরকম কোনো খেলার মধ্যে নিজেকে জড়িয়ে না ফেলার, খুব ধার্মিকভাবে জীবনযাপন করতে ধীরে ধীরে এটা কেটে যাবে। তো আমাদের জীবনে যে শারীরিক সমস্যাগুলো আসছে, যেগুলো আসবেই, বিভিন্ন কারণে তো এসেই থাকে, যেমন বললাম যে বিভিন্ন ধরনের আমাদের পরিস্থিতির প্রভাব আছে, খাওয়া দাওয়ার সমস্যা আছে, এগুলোর জন্য তো হয়েই থাকে, কিন্তু গ্রহর প্রভাবকেও তো আমরা অস্বীকার করতে পারি না। তো আমরা যদি এই সহজ কিছু রেমেডি বা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আমরা যদি চেষ্টা করে থাকি যে একটু সুস্থ হওয়ার, তাহলে খারাপ কি? আর এই ভিডিওটা যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টে লিখে জানাবেন আপনার চার্টে কোন গ্রহটা এখন মনে হচ্ছে বর্তমানে খারাপ যাচ্ছে আর তার রেমেডি আপনি পেলেন।